যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কটূক্তি করছে, ইসলাম বলেছে ওকে টুকরো টুকরো করে হত্যা করতে হবে। এর উপরে একটু কটু মন্তব্য করলে সে হত্যার যোগ্য হয়, রাসূলের উপরে কটু মন্তব্য করলে সে বেঁচে থাকার সুযোগ রাখে না। পৃথিবীর মানুষ যে মানুষটাকে শ্রেষ্ঠ বলে, তুমি এটা নিকৃষ্ট মেখো, তাকে বলো ব্যঙ্গ করার চেষ্টা করো। সারা বিশ্ব যাকে প্রশংসা করে, হতভাগা এই সমস্ত মূর্খরা জনগণের নেতা সেজে এগুলি করে। আমার তো মনে হয় আজকে এই সমাবেশ করা উচিত ছিল আমাদের মাননীয় সংসদ সদস্য ফজল হোসেন বাদশাহ। তিনি নিজে যত বড় কমিউনিস্ট হন না কেন, তাকে ভোট দিয়েছে এখানকার ইমানদার মুসলমানেরা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন শ্রদ্ধাভাজন, সর্বজন শ্রদ্ধেয়, সর্বশ্রেষ্ঠ মানুষ। তার বিরুদ্ধে যে সমস্ত কুলাঙ্গার শাহবাগে উপস্থিত থেকে কটূক্তি করছে, এই কুলাঙ্গারদেরকে ধরে একেবারে জনতার মঞ্চে উঠে ওদেরকে ফাঁসির কাস্টে ঝুলায় মারতে হবে। একজন সাহাবী বলছেন, আল্লাহ রাসূল, আমার এই দাসী কাজের মেয়েটা আপনাকে খুব গালি দেয়, আমার এই কাজের মেয়েটা এই দাসী আপনাকে খুব গালি দেয়, তো আমি গালি সহ্য করতে না পারে একবারে ছুরি তার পেটে চালিয়ে দিয়েছি, ওকে একবারে মেরে আপনার কাছে এসেছি। তো আল্লাহ রাসূল কিছু বললেন না, আল্লাহ রাসূল কিছু বললেন না। না তুমি অন্যায় করেছো, এ হাদিস প্রমাণ করছে কটু মন্তব্য করলে কারো বেঁচে থাকার সুযোগ নেই। বেঁচে থাকার একটাই সুযোগ আছে, তাকে তওবা করে ফিরে আসতে হবে, জাতির সামনে আবার বলতে হবে যে আমি রাসূলের উপরে কটু মন্তব্য করে ভুল করেছি, আমি কথা ফিরিয়ে নিলাম, জাতির সামনে কথা ফিরিয়ে নিলাম। এবার আল্লাহকে বলছি, আল্লাহ এতে যদি আমার কোনো গুনাহ হয়ে থাকে তাহলে তুমি মাফ করো। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের ছেলেদেরকে বলছি, শুনো, এখন আমি মুহাম্মাদের জন্য 1000 বার নয় 10,000 বার ফাঁসির কাস্টে ঝুলতে পারি, মুহাম্মদকে কেউ অপমান করবে সেটা সহ্য করতে পারবো না। আজকে এই সমাবেশ করা উচিত ছিল আমাদের মাননীয় সংসদ সদস্য ফজল হোসেন বাদশাহ। তিনি নিজে যত বড় কমিউনিস্ট হন না কেন, তাকে ভোট দিয়েছে এখানকার ইমানদার মুসলমানেরা। উচিত ছিল এই সমাবেশ করা এখানকার মেয়রের। তিনি রাজশাহী মহানগরী মুসলমানদের ভোটে মেয়র হয়েছেন, কেন ঘরে বসে আছেন? আমরা দাবি করবো আপনি কালকে চলে এসে আরেকটা সমাবেশ করেন। সর্বাধিক দায়িত্ব ছিল মাননীয় প্রধানমন্ত্রীর, অন্যরা যেখানে সারা দুনিয়ার লোক তাকে টিটকারি করছে, ধিক্কার দিচ্ছে, আপনি কেন চুপ করে ঘরে বসে আছেন? আপনি টিভি দেখেন না কি হচ্ছে দুনিয়াতে? কাল কিয়ামতের মাঠে এই 70 কোটি মানুষের নেত্রী হিসেবে আপনাকে সবার আগে আল্লাহর নিকট কৈফিয়ত দিতে হবে। আমার নবী মুহাম্মদের সঙ্গে বেয়াদবি করছে অন্য রাষ্ট্রের নেতা, তুমি তো 17 কোটি মানুষের নেতা, তুমি কেন কথা বলো নাই? ধর্ম নিরপেক্ষতার মুখোশ পরে যদি ভারতের মোদী সরকার ধর্মের নামে ওই বাবরি মসজিদের ওখান গিয়ে যোগাসন করে বসতে পারে, তা ধর্ম সেকুলারিজম নষ্ট না হয়, আপনাদের এত ধর্মের বড়াই কিসের ধর্ম নিরপেক্ষ? আপনারা বললে কি জানাতে হবে না? আর এক পাগল জন্ম হয়েছে ঢাকা ইউনিভার্সিটি, জিয়া হাসান, সে বলে কি জানেন, আসসালামু আলাইকুম বলাটা হলো জঙ্গিবাদী কথা। সে বলে আল্লাহ হাফেজ বলাটা জঙ্গিবাদী চর্চা। আমরা বলবো তুমি তো জিয়া হাসান নামটা পাল্টে লেখক অন্য কিছু বানাও, ওর জিয়াটা তো আরবি শব্দ। এই সমস্ত পাগল দিয়ে দেশ চলবে না, এটা মুসলমানের দেশ, এটা পাগলের দেশ না। ক্ষমতায় গিয়েছেন মুসলমানদের ভোটে, ক্ষমতায় গিয়ে মুসলমানদের ইমানের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন, আপনার সাবধান থাকবেন।